আমার রাসূলুল্লাহর শান ও শওকত আমি কি বর্ণনা করব? আহারে, বর্ণনা করেছেন লাবিদ বিন রাবিয়া, বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিভাবে বর্ণনা করছেন শুনেন। আমার মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি একদিন দেখলাম হঠাৎ করে হুজুর নবী মুস্তাফা, মা আয়েশা কোনোদিন নবীকে স্বামী বলেনি, বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? সরকার বলেছেন, হুজুর বলেছেন, সরতাজ বলেছেন, কিন্তু আমার স্বামী বলেনি, বলুন সুবহানাল্লাহ। আর বলেছেন ফেদাকা আবি ও উম্মি, কোনো কিছু জিজ্ঞেস করার আগে নবীকে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গেছেন, আপনি কোথায় যাবেন, নবীকে জিজ্ঞেস করতেন। তো মা বাবাকে কুরবান করে জিজ্ঞেস করতেন। আজিজানি মুহতারাম, বাবাজি ভাইরা, রাসূল আরবির শান ও শওকত এটাই। রাসূল আরবি বাড়িতে নেই, হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা দেখছেন, বাড়িতে মা আয়েশা সিদ্দিকা দেখছেন যে রাসূল আরবি নেই। রাসূল আরবি চলে গেছেন জান্নাতুল বাকিতে দোয়া করছেন, বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা কিছুক্ষণ পর জানতে পারলেন যে রাসূলে কায়নাত দূর থেকে দেখতে পাচ্ছেন যে রহমতের বৃষ্টিতে ভিজছেন আর রাসূলে আরবি চলে আসছেন। সেই সময় মা আয়েশা সিদ্দিকা নবীর পবিত্র চাদর মোবারক, কালি কামলিওয়ালা চাদর মোবারক উড়েছিলেন, মাথায় দিয়েছিলেন। আর সেই সময় রাসূলের কন্ডিশন দেখছেন, তো নবী আমার বৃষ্টিতে ভিজছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টিতে ভিজছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টিতে ভিজছে। মা আয়েশা সিদ্দিকা মনে করলেন যে নবীর শরীর মোবারককে মুছার জন্য অন্য একটা কাপড়ের দরকার। পরিষ্কার কাপড় নিয়ে হাতে রেডি হয়ে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গেটে পা দিচ্ছেন, তো নবীর হাত লেড়ে দেখছেন, নবীর পা লেড়ে দেখছেন, নবীর শরীরে দেখছেন যে কোনো প্রকারের পানি নেই। তো মা আয়েশা সিদ্দিকা বলছেন, আজব কৃতি দেখলাম আজকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ওগো আমার সরতাজ, ও আকা, ও মক্কি মাদানি আকা, আপনি এক্ষুনি বৃষ্টিতে ভিজছিলেন, কিন্তু আমার কাছে আসার পর আপনার শরীর শুকনো দেখছি, কারণটা কি? বলে আয়েশা, তুমি যেই চাদরটা উড়ে আছো, আমার নবুয়তের সব কিছু, আমার নবিয়াতের সব কিছু, তুমি এই চাদর উড়ে আমার শান ও শওকতকে তুমি জানতে পেরে যাবে। নবীর কালি কামলিওয়ালা চাদরের এত দাম, যে চাদরটা মাথায় দিলে নবীর আসলত্ব জানা যায়, নবীর মধ্যে কি আছে নবী ছাড়া আর খোদা ছাড়া কেউ জানে না। কোন মুফতি জানে না, কোন মুলবি জানে না, কোন মুহাক্কিক জানে না। তবে মুফাসসিরগণ এবং মুফতিগণ, উলামাগণ, আপনার মুহাক্কিকগণ, আপনার মুজতাহিদগণ আর আন্দাজ করে রাসূলুল্লাহর শান শওকত লিখেছেন। কিন্তু আমি বলি রাসূলুল্লাহর শান সারা পৃথিবীর আপনার সমুদ্রের জলকে কালি রূপে যদি ব্যবহার করা হয়, নবীর শান লিখে কেউ লিখতে শেষ করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। তাই তো আলা হযরত বলছেন, সরওয়ার कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ेबा कहूं तुझे, तेरे तो वस्फ़ आइन तराही से भरे हैरा हूं मेरे शाह, मैं क्या क्या कहूं तुझे। आका আপনাকে কি বলবো খুঁজে পাচ্ছি না। তো শেষে আলা হযরত বলছেন, কি বলছেন? लेकिन रज़ा ने खत में सुखन इस पे कर दिया कि खालिक का बंदा खाल्क का आका कहूं तुझे। আমি এটাই বলবো যে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আপনি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাতেই আলা হযরত সন্তুষ্ট নয়, এটাতেই আমরা সন্তুষ্ট নই, এটাতেই আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা সুন্নি জামাত, রাসূলুল্লাহর শান এত আছে মালায়েকাগণ বর্ণনা করে শেষ করতে পারবে না। একদিন নবী জিজ্ঞেস করছেন হযরতে জিবরাইল আমিনকে, ও জিবরাইল আমিন, তোমার বয়স কত হলো? কাম উমারাকা ইয়া জিবরিল, ও জিবরিল তোমার এজ কত, বয়স কত? জিবরাইল আমিন হতভম্ব হয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স সম্বন্ধে কোনো ধারণা নেই,
আমি কিছুই বলতে পারবো না। আমার বয়স কত বছর হলো, আমি কি করে মনে রাখবো? তবে আমার সৃষ্টির পরে আমি যখন মনে রাখতে পারি, তখন আমি দেখতেছিলাম যে আরশের নিচে বা অন্য একটা রেওয়ায়েতে আছে চতুর্থ আসমানের নিচে একটা নূরের তারা উদিত হতো, একটা নূরের তারা উদিত হতো। সেটা ৭৭,০০০ বছর পর পর উদিত হতো। তো আমি জিবরিল সেটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। তো নবী বলতেছেন, খোদার কসম করে বলে জিবরিল, আমি সেই নক্ষত্রটা, রাসূলে আরবি আমি ছিলাম। আমার ওই নক্ষত্রকে, আমার নূরকে খোদা তাআলা আরশের নিচে প্রকাশ করত, আর প্রকাশ করে সারা পৃথিবীকে উজালা করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত টাইমে বলছি, শুনেন একটা দারুণ কথা, ঈমান তাজা করা কথা, আপনার মন মাতানো কথা। রাসূলে আরবির দেহকে সৃষ্টি করার জন্য, রাসূলে আরবির বডিকে সৃষ্টি করার জন্য খোদা তাআলা জান্নাতের মাটি পৃথিবীতে পাঠালেন। জান্নাতের মাটি কোথায় পাঠালেন? জোর করে বলেন, কোথায় পাঠালেন? জান্নাতের মাটি দুনিয়াতে পাঠালেন। তখন দুনিয়াতে গাছপালা হয়নি, নদী নালা হয়নি, ঘর বাড়ি হয়নি, আদম নবীও আসেনি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া শুধু কালো কালো ছিল, ধূসর বর্ণ ছিল। তো জান্নাতের মাটি, জান্নাত হচ্ছে নূর, নবীর নূরের সৃষ্টি জান্নাত। জান্নাতের মাটি আল্লাহ তাআলা পৃথিবীতে ফেলে দিলেন। ভালো ভাষাতে বলে, জান্নাতের কিছু মাটিকে আল্লাহ তাআলা গড়িয়ে দিলেন। কোথায় গড়ালেন? নবীর যেখানে বেলাদাত শরীফ হবে, নবীর যেখানে জন্ম মোবারক হবে, জন্ম মোবারকে বেলাদাত শরীফের প্লেসে সেই মাটি আমার রাসূলুল্লাহর আপনার বেলাদাত শরীফের প্লেসে সেই মাটি জমাট বেঁধে গেল। বলুন সুবহানাল্লাহ। কোথাকার মাটি? জান্নাতের মাটি। খুব ধ্যান দিয়ে শুনবেন, জান্নাতের মাটি সর্বপ্রথম নবী যেখানে জন্মগ্রহণ করেছেন মক্কায়ে মুকাররমাতে, মক্কা মুকাররমাতে জান্নাতের মাটি আসলো। সেই মাটিটা জাগের মতো ভাসতে লাগলো, ভাসতে 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 মদিনা তাইয়্যিবা চলে গেল। তো ভাসছে কেমন করে শুনেন। আল্লাহুস সামাদ হযরতে জিবরাইল আমিন বর্ণনা দিচ্ছেন, যেই মাটিটা আপনার নূরের মতো কাদুররাতিল বাইদা, মতির মতো চমকাচ্ছে, আর ভাসতে ভাসতে ইয়াসরিব অর্থাৎ মদিনার পূর্ব নাম মদিনা শরীফের জায়গাতে যেখানে রাসূলুল্লাহর আপনার পবিত্র রওজা মোবারক থাকবে, সেই জায়গাতে মাটি গিয়ে আপনার মতির মতন চমকাতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। তখন কিছু হয়নি, কোনো কিছু সৃষ্টি হয়নি। এবার আল্লাহ তাআলা আশরাফুল মুস্তাফা জিল নাম্বার 1 সাফা নাম্বার 300 আল্লামা নিসাপুরি রিওয়ায়াত করতেছেন, কি বলতেছেন? ওয়া আমারা জিবরিল লাম্মা আরাদা আইয়া খুলুকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর বডি মোবারককে সৃষ্টি করার জন্য জিবরিলকে পারমিশন দিলেন, অর্ডার দিলেন, যাও জিবরিল তুমি দুনিয়াতে যাও। সর্বপ্রথম দুনিয়াতে জিবরাইল আমিন আসলেন, তো মদিনা তাইয়্যিবাতে আসলেন, যেখানে নবীর পবিত্র রওজা মোবারক আছে, সেই জায়গাতে এসে দেখছে তো মাটি নূরের মতন চমকাচ্ছে, কাদুররাতিল বাইদা মতির মতন চমকাচ্ছে। সেখান থেকে মাটি এক মুষ্ট মাটি নিলেন, এক মুঠ মাটি নিলেন হযরতে জিবরাইল আমিন, সাথে আছে ৭৪,০০০ ফেরেশতা। কত হাজার? ৭৪,০০০ ফেরেশতা নবীর শরীরকে বানাবার জন্য, নবীর দেহকে বানাবার জন্য, নবীর বডিকে বানাবার জন্য। জান্নাতের মাটি আপনার নবী যেখানে শুয়ে আছেন, আরাম করতেছেন, সেখানকার মাটি জিবরাইল আমিন নিয়ে খোদার কাছে জান্নাতে যাচ্ছেন, খামিরে বাসারিয়াতে যাচ্ছেন। তো মাটিকে আগে কি করলেন? হযরতে জিবরিল বলছেন যে হাত্তা জয়লাত কাদুর
দুররাতিল বাইদা সুম্মা গুমিসাত ফি কুল্লি আনহারিল জান্নাহ, জান্নাতের প্রত্যেকটা নদীতে ওই মাটিকে আপনার ধৌত করতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। নূরের মাটিকে জান্নাতের নদীগুলোতে ধুইতে শুরু করলেন। জান্নাতে নদী, নূরের নদীতে নূরের মাটিকে ধৌত করছেন। ধৌত করার পর রাসূলুল্লাহর বডি যেখানে বানাবেন সেই খামারে আপনার রাসূলুল্লাহর বডি যেখানে বানাবেন সেই জায়গাতে মাটি শানতে শুরু করেছে, মাটিকে গলতে শুরু করেছে। আচ্ছা, যেমন মাটিকে আপনার গোতা দিচ্ছে, মাটি নূরের মতন চমকাচ্ছে, সেখান থেকে রাসূলে আরবীর পবিত্র বডি মোবারককে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে সেই নবী মা আমেনার গর্ভে আপনার চলে আসছেন। তো নবী আমার নাভি কাটা অবস্থায় ছিলেন মায়ের পেটে, মায়ের পেটের সাথে কোনো সম্পর্ক ছিল না। মা আমেনা বলতেছেন আমার পেট আমার কোনো রকম বাড়েনি, উঁচু হয়নি, কোন রকম উঁচু হয়নি, আমার পেট বড় হয়নি, আমার পেট পরিবর্তন হয়নি, আমি বুঝতেই পারি না যে আমার পেটের মধ্যে নবী আছে। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন আমি নবীকে জন্ম দিলাম, নাপাক আমি হইনি। বলুন সুবহানাল্লাহ। কারণ নবী হচ্ছে নূর। লাম্মা ফাসসালু মিন্নি নূরাল আদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমার দেহ থেকে একটা নূর ফসকে বেরিয়ে গেল, আমার ছেলে বেরিয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বক্তার সম্মানার্থে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, গাউস পাক কা দামান, খাজা পিয়া কা দামান। তো যাই হোক, এবার বসে যান। চলে আসছেন, বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন। আমার নিয়ম বক্তা চলে আসলে আমি বলি না, বক্তা চলে আসলে আল্লাহু আকবার। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। जिंदाबाद। আসেন ভাইজান, এখানে বসুন, এখানে সামনে বসুন, ভালো লাগবে। সামনে বসুন। আমি জাস্ট একটা নাত পড়ে আমি শেষ করে দিচ্ছি। যাই হোক, আমার খুব কাছের বন্ধু জনাব আব্দুল জব্বার সাহেবের ভাইজান হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহাব কিবলা উনি উপস্থিত হয়ে গেছেন। মুনাজিরে আহলে সুন্নাত। আল্লাহুস সামাদ। দাঁড়ান, একটু পর ব্যাট পড়াবেন। আমি ওনার ব্যাপারে কি বলবো আপনারা যথেষ্টই জানেন। যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। আমি একটা কালামে আলা হযরত পড়ে আমার বক্তব্য শেষ করছি। লামিয়াতি নাজিরু কাফি নজরিন মিসলে তু নশুদ पैदा জানা, লামিয়াতি নাজিরু কাফি নজরিন মিসলে তু নশুদ पैदा জানা, জগরাজু কো তাজো তুরে सरसू है तुझको शाहे दूसरा जाना, अल बहरु अला वल मौजू तगा मन बेकश तूफा हो शुरुबा, मंझधार में हूँ बिगड़ी है हवा, मंझधार में हूँ बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। अनफी आतशो वसखा का अतम, ऐ गेसुए पाक ऐ अबुर करम, बरसन हारे रिम झिम बरसन हारे रिम झिम, दो बूंद इधर भी गिरा जाना, दो बूंद इधर भी गिरा जाना, या काफिलत
ज़ेदी अजलक रिहमे पर हशरत तिश्ना लबक मुरा जियारा लरजे दरक दरक मुरा जियारा लरजे दरक दरक तैबा से अभी न सुना जाना लमियाति नजीरो कफी नजरिन मिथले तू नशुद पैदा जाना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी भाईरा, আপনারা শান্তির মস্তিষ্কে, আপনারা সকলে শান্তির মস্তিষ্কে আজকের জালসার যতজন অতিথি উলামায়ে কেরামগণ মুফতিয়ানে আজম উপস্থিত হয়েছেন, ওনাদের বক্তব্য প্রথম থেকে শেষ অবধি শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আমরা জালসা বহু শুনি, কিন্তু আমাদের আমল কম। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আমলের দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। নামাজ পড়তে হবে, আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। নামাজ আদা করতে হবে, আমাদের কোনো টেনশন নাই। আমরা সুন্নি, জালসা শুনতে পারি, উরুস করতে পারি, সবই করতে পারি, কিন্তু যখন নামাজের কথা আসে, যখন জাকাতের কথা আসে, যখন হজের কথা আসে, তখন আমরা কি করি? পিছুপা হয়ে যায়। আচ্ছা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার শেষে একটা কথা বলছিলেন বিদায় হজে, আসসালাত আসসালাত, নামাজ কায়েম করো। আর নামাজ হচ্ছে আসসালাতু কুররাতু আইনি, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। নবী আরো বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আর নামাজ হচ্ছে আপনার মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজ আমাদের কন্ডিশন এমন হয়েছে যে বলতেই লজ্জা লাগে। আমাদের মধ্যে টিএমসি আপনার কংগ্রেস হয়ে গেছে। বর্তমান সুন্নিয়াত খুব একটা আপনার পদদলিত অবস্থায় যাচ্ছে। আমরা আর ওয়াহাবিকে কি দোষারোপ করব, কি বলবো? আমরা সুন্নিরা নিজেরাই দল গঠন করতে শুরু করেছি, আমরা ধ্বংসের দিকে যেতে শুরু করেছি। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের একটাই লক্ষ্য, যেখানে রাসূলে আরবি আছেন সেখানে আমরা আছি, যেখানে সাহাবাগণ আছেন সেখানে আমরা আছি, যেখানে ওলি আউলিয়া আছেন সেখানে আমরা আছি। আর আমরা অন্যদিকে তাকাবো না, যে কে কার মুরিদ, সে তার দিকে আমরা না তাকিয়ে আমরা দেখবো আহলে সুন্নাতুল জামাতের মধ্যে সেই ব্যক্তি আছে কিনা। আমরা আহলে সুন্নাতুল জামাতকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, তারপরে আমাদের ঈমান আমল ঠিক থাকবে।